আজ চলে গেছিলাম আরপার গড়িয়াহাটে। আমাদের বললাম না, আমাদের কাছাকাছি মার্কেট মানে গড়িয়াহাট। এই পাউরুটি খুঁজে খুঁজে এখানে গোটা হরিদেবপুরে, টালিগঞ্জ কোথাও পাই না। তো দুটো পাউরুটি নিয়েছে 34 টাকা করে, 68 টাকা। এই ঝাড়নগুলো আমি জানি না, আগে লেকমল থেকে কিনতাম, লেকমলের নিচে যে মার্কেটটা আছে। এই প্রিন্টটা আমি কোথাও পাই না, এই প্রিন্টটা আমার খুব পছন্দের। তো এইগুলো 10 টাকা করে নিয়েছে। ছোটো ঝাড়ন, মোটামুটি যেরকম হয় ছোট্ট ঝাড়ন, এই সাইজটা। তো এটা 10 টাকা নিয়েছে। 4 রকম 4টে কালার এনেছি, একটা এরকম ব্লু, একটা এরকম হালকা নস্যি কালারের, আর একটা লাল, আর একটা মাল্টি কালারের। মাল্টি কালারটা খুব পছন্দ হয়েছিল, বাট একটাই পেয়েছি। যাই হোক, পাউরুটি কিনলাম, এটা কিনলাম। এটা নিল 40 টাকা। আমি একটা দড়ি সবসময় রেখে দিই, আমাদের ওপর থেকে ঝুলিয়ে ঝুলিয়ে খাবার বলো, অনেক কিছু, চাবি বলো, সব বিল এসব নিতে হয়, সবাই ওপরে আসতে চায় না, সেই কারণে এই দড়িটা আমার একটা এক্সট্রা সবসময় রেখে নিতে হয়। এটা গেল। এইবার আমি আজকে নিয়েছি, অনেকগুলো কৌটো দরকার ছিল। এইটা একটা নিয়েছি, এটা ওই এয়ারটাইট যেগুলো বিস্কিট রাখার জন্য। তো এটার দাম আছে 186 টাকা, মানে এমআরপি। এইটা একটা চৌকো বক্স নিয়েছি, এটা একটু মিষ্টি রাখার জন্য, সন্দেশ টাইপের কিছু ফ্রিজে রাখার জন্য, একটু চ্যাপটা দেখে নিয়েছি। এটার দাম আছে 121 টাকা হলো। আর এটা নিয়েছি একটু রসের মিষ্টি রাখার জন্য, রসের মধ্যে থাকবে বলে, গোল মিষ্টি। এটার দাম পড়ছে 136 টাকা হলো। আর এই একটা নিয়েছি, আমার একটা চিয়া সিডস রাখার কন্টেনারে খুব দরকার, একবার ছোটো থেকে বড়োতে ঢালি, একবার বড়ো থেকে ছোটোতে ঢালি। এইগুলো বুঝতে পারছি না এক হাতে বলে, চামচ হলে ভালো হতো, বাট ঠিক আছে। এটার দাম 230 টাকা। তো এই সবকটা মিলিয়ে নিয়েছে 500 টাকা, 10 টাকা, সরি 510 টাকা। 1 2 3 4, 4টে জিনিস মিলিয়ে নিয়েছে 510 টাকা। তো এরকম টুকটাক জিনিস কিনতে তোমরা গড়িয়াহাটে আসতেই পারো। আর গড়িয়াহাটে কী নেই মার্কেটটাতে, মানে কি বলবো, ইন্ডাকশান সারানো, গ্যাস সারানো, ফ্রিজটা দেখিনি যদিও, ঘড়ি সারানো, মোবাইলের ছোট্ট ছোট্ট পার্টস, এত ছোটো ছোটো পার্টস, যেগুলো দিয়ে স্টার্ট বাটন, যেগুলো দিয়ে স্ক্রিন তো আছেই, ওসব বাদ দাও, প্রচুর, এমনকি স্মার্ট ওয়াচ সারানো, ওই মার্কেটটাতে সমস্ত কিছু পাওয়া যায়। ওর নিচ থেকেই আমরা গণেশ পুজোর সব কেনাকাটা করেছিলাম। তো এইসব টুকটাক জিনিস কিনতে আমাদের হাতের কাছে গড়িয়াহাট মার্কেটটাই আছে। আর দাম আমার মনে হয়েছে, কারণ অনেকগুলো জায়গায় গেছি, আমার এখানে যথেষ্ট রিজনেবল লেগেছে, কারণ বড় বাজার যাওয়া আমার পক্ষে সম্ভব না, আর আমরা তো মাল সেল করি না, আমার মানে এতে লাগে, সংসারে লাগে, তো সেই জন্য একটা দুটো করেই হয়ে যায়। তো সেটার জন্য আমি গড়িয়াহাট ঠিক আছে আমার জন্য। আর গিয়েছিলাম একটুখানি বিজনেস সংক্রান্ত একটু জিনিসপত্র কিনতে, অনেক কিছু তো লাগে, শুধু চা কিনলেই তো হয় না, চায়ের জন্য আরও অনেক কিছু লাগে। তো সেই সব টুকটাক জিনিস কিনতে গিয়েছিলাম। তাছাড়া তোমরা জানো আমার একটা পুজো স্টল হচ্ছে, সেই কারণেও অনেক কিছু কিনা, প্রচণ্ড ভিড়, মানুষ মানে শপিংয়ে নেমে পড়েছে রীতিমতো। তো মানে আমি দেখে আজকে খুব সত্যিই অবাক হয়ে গেছি যে মানুষ এত উৎসাহ নিয়ে কী করে নামছে। মানে উৎসব তো আমাদের করার কথা ছিল না, আমাদের পুজো দেওয়ার কথা ছিল, পুজো ঠাকুর দেখার কথা ছিল, মানে এইভাবে সেই পুজোর আগের মতো, মানে আমরা এক জায়গা থেকে চা খাই, ওই মার্কেটটা ঠিক নিচে, উনি বলছেন যে আমরা এই সময় আগের বছর চুপচাপ বসেছিলাম, সেখানে এবছর প্রচণ্ড বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, তো বৃষ্টির জন্য তো চায়ের সেল বেড়েছে ওনার। তাছাড়াও তার আগে বলছেন এত ভিড় সন্ধ্যেবেলা, শনি রবিবার,
সাংঘাতিক ভিড়। এখন রবিবারও অনেক দোকান গড়িয়াহাটের প্রচুর, প্রায় সব দোকান খোলা থাকছে। তো এই হলো ব্যাপার। আমার কোনো শপিং নেই, আমার সংসারের জিনিসপত্র টুকটাক খুঁটিনাটি এইসব জিনিসপত্র কেনার থাকে, তো আমি যাই মোটামুটি 2 সপ্তাহে একবার, ব্যাস। এই আমার শপিং আজকের।